কিন্তু আপনি কি জানেন এই সোয়াগ যেটা আপনার জন্য স্লো পয়জনের কাজ করছে? আর আপনারা কি জানেন আপনাদের সকালের শুরুটা প্রতিদিন বিষ দিয়ে করছে, যেটা লিটারেলি আপনাকে স্লোলি শেষ করে দিচ্ছে। আজকে জানবো এমনই 10টি খতরনাক জিনিস যেগুলি আপনারা প্রতিদিন খান, আর এইগুলি সম্পর্কে জানার পর আপনিও এটাই বলবেন। क्या बात है। নাম্বার 1, ব্রেড। বন্ধুরা, ব্রেড খাওয়াটা বেশিরভাগ লোকেরাই পছন্দ করে, কারণ এটা খেতে খুবই সফট হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের ডেলি ব্যস্ত লাইফে এটা খুবই ইজি টু ইট হয়। কিন্তু আপনিও যদি প্রতিদিন ব্রেড খান তাহলে আপনিও না জেনে প্রতিদিন 4 রকমের বিষ খাচ্ছেন। কারণ হলো আপনারা হয়তো জানেন না যে বেশিরভাগ কোম্পানিরা এই ব্রেডকে সফট বানানোর জন্য ওটাতে ড কন্ডিশনারই ইউজ করে, আর এই ড কন্ডিশনারটা হাঁসের পালক আর মানুষের চুল দিয়ে তৈরি হয়। আর অলমোস্ট সব কোম্পানি এটার ইউজ তো করেই। আর যে জিনিসগুলি মাস্ট ইউজ করে ওইগুলি হলো ময়দা, চিনি, লবণ আর হাইড্রোজেনেটিক কুকিং অয়েল, যেটা আপনাকে রুগী বানানোর জন্য একদম যথেষ্ট হয়। এই ব্রেডকে প্রতিদিন খাওয়ার ফলে ফ্যাট বাড়ার সঙ্গে সঙ্গে ডাইজেস্টিভ সিস্টেম কমজোরি হওয়ার সঙ্গে হার্টের প্রবলেমের চান্স খুব বেশি বেড়ে যায়। নাম্বার 2, লিচি। এটা শুনে হয়তো অনেকে অবাক হলেন, এখন তো লিচির সিজনও চলছে আর আপনাদের মধ্যে অনেকের ফেভারিটও হবে। কিন্তু আপনাদের কি জানা আছে কিছু বছর আগে 47টি বাচ্চার মৃত্যু লিচি খাবার কারণেই হয়? এখন আপনিও বলবেন যে লিচি তো আমরা অনেকবারই খেয়েছি, তাহলে আমাদের কেন কিছু হয়নি? আসলে এই বাচ্চাগুলি কাঁচা লিচি খেয়ে নিয়েছিল, যার মধ্যে মিথাইল সাইকোপ্রোপাইলিক গ্লিসারিন নামের এক ধরনের টক্সিন হয়, যেটা কি আমাদের মানুষদের শরীরের জন্য খুবই খতরনাক হয়। এর জন্য কখনোই কাঁচা লিচি খাওয়া ঠিক নয়। নাম্বার 3, ভ্যানিলা ফ্লেভার। এই গরমের সিজনে আপনারা তো ভ্যানিলা ফ্লেভার আইসক্রিম বা মিল্কশেক পান করেছেন, কিন্তু এটা জানার পর আপনারও বমি আসতে পারে যে ভ্যানিলা ফ্লেভারটা ভেভার নামের একটা জীবের গ্ল্যান্ড থেকে বার হয়। মানে যেই ফ্লেভারের আইসক্রিমকে আপনারা চেটে খাচ্ছেন ওটা আসলে একটা অ্যানিমেলের পিছন দিয়ে বার হয়, আর ওই জিনিসটাকে প্রসেসিং করার পর ভ্যানিলা ফ্লেভার বানানো হয়। নাম্বার 4, চুইংগাম। আমাদের মধ্যে বেশিরভাগ লোকেরাই তো চুইংগামকে মাউথ ফ্রেশনার হিসাবে নিশ্চয়ই একবার নয়তো একবার নিশ্চয়ই চাবিয়েছে। এই চুইংগাম আমাদের মুখে মাউথ ফ্রেশনারের কাজ তো করে, বাট আপনি কি জানেন এই চুইংগামকে কি দিয়ে তৈরি করা হয়? এখন অনেকেই বলবে গাছ থেকে বার হওয়া রেশিন দিয়ে তৈরি করা হয়, কিন্তু আমি আপনাদের বলে দিই যে এমন ভাবে চুইংগামকে পুরনো যুগে বানানো হতো। আজকের সময় কিছু কোম্পানিদের ছেড়ে অলমোস্ট সব কোম্পানিরে চুইংগামকে বানানোর জন্য পলিআইসোবিউটিলেনের ইউজ করে, ওই ম্যাটেরিয়ালসটা যেটা গাড়ির টায়ারের টিউব বানানোর জন্য ইউজ করা হয়। নাম্বার 5, চকলেট। বন্ধুরা, আপনারা তো বিভিন্ন কোম্পানি চকলেট তো নিশ্চয়ই খেয়েছেন, কিন্তু এটাকে শোনবার পর হয়তো আর কোনোদিনও চকলেট খাবে, কারণ মাত্র 100 গ্রাম চকলেটের মধ্যে প্রায় 7 ধরনের ইনসেক্ট। আর হ্যাঁ, এটা আমি বলছি না, বরং কোম্পানিরা নিজেই বলে। তো এখন আপনি তো আমাকে বলবেন তাহলে এটা কেন ব্যান হচ্ছে না? আসলে এটাকে এফডিএ নিজেই পারমিশন দিয়ে রেখেছে, এর অফিসিয়াল স্টেটমেন্টটা আপনারা এখানে পড়তে পারেন। নাম্বার 6, রেড কালার। বন্ধুরা, আপনারা লাল কালারের টফি, বিস্কুট, পেস্ট্রি বা কেক নিশ্চয়ই খেয়েছেন, কিন্তু আপনাদের কি জানা আছে এই সব জিনিসকে লাল কালার দেওয়ার জন্য কারমাইনের ইউজ করা হয়, যেটাকে রেড ফুড ডাই বলে। আর শুধুমাত্র 1 কেজি রেড ডাই বানানোর জন্য 1,40,000 পোকাদের মারতে হয়। মানে বুঝতে পারছেন আপনি কি খাচ্ছেন? নাম্বার 7, রিফাইন অয়েল। এই জীবনদায়ক জিনিসটা আমাদের দেশের প্রায় সব দোকানে আর বাড়িতে পাওয়া যাবে। আপনি এখন ভাবছেন জীবনদায়ক কিভাবে? জীবনদায়ক এর জন্য কারণ এই রিফাইন অয়েলকে বানানোর জন্য 200 ডিগ্রি সেলসিয়াসে হিট করা হয়, যার কারণে এই সব নিউট্রিয়েন্ট শেষ হয়ে যায় আর ফ্যাট ট্রান্সফ্যাটে কনভার্ট হয়ে যায়। তারপর এই ট্রান্সফ্যাট আমাদের বডিতে যে ব্যাড কোলেস্টেরলকে বাড়িয়ে দেয়, আর যার কারণে হার্ট ডিজিজ হয় লাইক হার্ট অ্যাটাক। এর জন্য যত তাড়াতাড়ি হয় রিফাইন অয়েলকে খাওয়া বন্ধ করে দিন। নাম্বার 8, কাজু। আসলে এটা তো আমাদের হেলথের জন্য খুবই ভালো হয়। অ্যাকচুয়ালি কাজু গাছের ফল কিছুটা এমন দেখায়, যার মধ্যে এর উপরের ফলটাকে তো ইউজ করা হয় অ্যালকোহল মানে মাদক তৈরি করার জন্য। আর কাজুর এই বাইরের সেলটা খুবই টক্সিক হয়, যেটা কি ম্যানুফ্যাকচারিং এর সময় ভালোভাবে পরিষ্কার করে বাইরে বার করা হয়। এরপরই কাজু খাবার জন্য একদম ভালোভাবে রেডি হয়, কিন্তু কখনোই ভুল করে কাজুকে তার অরিজিনাল ফর্মে খাবেন না। নাম্বার 9, চিপস। বন্ধুরা, আপনাদের মধ্যে এমনও কেউ নেই যে পটেটো চিপস খায়নি। ইভেন আপনাদের মধ্যে বহু লোকের তো এটা ফেভারিট হবে, কিন্তু আপনাদের কি জানা আছে পটেটো চিপসকে লম্বা সময় ধরে প্রিজার্ভ করার জন্য সোডিয়াম বাইসালফেটের ইউজ করা হয়, আর এই কেমিক্যালের ইউজ বহু টয়লেট ক্লিনার বানানোর জন্য করা হয়। মানে সব क्या देखना पड़ रहा। নাম্বার 10, কোল্ড ড্রিঙ্কস। यार कदम मत करो, तो ड्यू उठाओ और डर को पी जाओ। कुछ अच्छा नहीं कर सकते तो बुरा भी मत करो। এমনই বহু লাইন্সের সঙ্গে কোম্পানিরা তাদের মার্কেটিং করে থাকে। আর কোনো পার্টি হোক বা অনুষ্ঠান কোল্ড ড্রিঙ্কস ছাড়া তো ইমাজিনই করা যায় না, যেগুলিকে আমাদের ফেভারিট হিরোরা বহু ভঙ্গিমায় প্রমোট করে থাকে। যদি এইসবের থেকে ইন্সপায়ার হয়ে আপনিও এটাকে ডেইলি বেসে কনজিউম করেন, তাহলে তো আপনি আর কিছু করার জন্য থাকবেন না। মজা করছি, কারণ কোল্ড ড্রিঙ্কস এর মধ্যে ফসফরিক অ্যাসিড, হাই লেভেল অফ সুগার, কার্বোনেটেড ওয়াটার আর বিভিন্ন ফ্লেভার মেশানো হয়, যেটা না শুধু আমাদের তৃষ্ণা মেটায়, সঙ্গে আমাদের হাড্ডিকে
কমজোর করে দেয় আর সাথে বডিকে ডিহাইড্রেট করে। এর সাথে থাকা ফসফরিক অ্যাসিড আমাদের বডিতে থাকা ক্যালসিয়াম আর জিঙ্ককে শেষ করে দেয়। এর ফলে আমাদের হাড্ডি কমজোর হয়ে যায় আর আমাদের এনার্জি খুব লস, যার জন্য আমরা কোনো কাজে সঠিকভাবে মন বসাতে পারি না। বাই দ্য ওয়ে, আপনি এই খতরনাক জিনিসগুলির মধ্যে কোনটিকে প্রতিদিন খান আর আপনার কোনটা ফেভারিট কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন।